আজকে বিকেলে আমরা তিনজনে মিলেই একটু ঘুরতে বেরোচ্ছি রিহুকে নিয়ে। আর রিহুকে কিন্তু প্রত্যেক দিন বিকেলবেলা আমি একাই পার্কে নিয়ে যাই, বা জয় যখন বাড়িতে থাকে জয় তখন একা পার্কে নিয়ে যায়, আমি বাড়িতে থাকি আর কি। তো আজকে কি মনে হলো, আমি যখন রেডি হচ্ছিলাম জয় বলল চলো আমিও যাবো পার্কে তোমাদের সাথে আজকে। তো তিনজনে মিলেই ঘুরবো, বেশ মজাই হবে। বাইরে বেরিয়ে আমাদের মনটা একটু ঘুরে গেল। আজকে ভাবলাম যে পার্কে চলো যাব না, যেই জায়গাগুলো আমরা চিনি না সেই জায়গাগুলোর থেকে চলো গিয়ে একটু ঘুরে আসি। তো দেখো আমরা কিন্তু এইখানে তো একটা মানে কাছের একটা মার্কেট, আমরা সেক্টর 3-এ থাকি, তো সেক্টর 3-এ হুডা মার্কেট তো আমরা আগেও এসেছি। তারপরে না ঘুরতে ঘুরতে আরেকটা মার্কেটে আমরা এসেছিলাম, তো এখানে এসে দেখছি অনেক ফাস্টফুডের দোকান আছে। তো ভাবলাম এখান থেকে একটু ফাস্টফুড খেয়ে যাই, কারণ আমি না একটু এখানে এসে ফাস্টফুড খাওয়া কমিয়েই দিয়েছি যতটা সম্ভব হয় আর কি। ভেবেছি মাসে শুধু একদিন খাবো। তো এখান থেকে ভেবেছিলাম যে আমরা বসেই আমরা অর্ডারও দিয়ে দিয়েছিলাম মোমো আর বার্গারের, কিন্তু রিহু যেমন বসে থাকাতে কান্না শুরু করেছিল, তো ওকে নিয়ে ভাবলাম বসে খাওয়া আমাদের আর হবে না, তাই প্যাক করে নিয়ে বাড়িতে চলে গেলাম। আর বাড়িতে গিয়ে দেখো এনে মানে প্যাকিংটা খুলেছি, রিহুর পাপা রিহুকে দুধ খাওয়াচ্ছে। আর সন্ধ্যাবেলা যে স্ন্যাক্স হিসেবে যে দুধটা আমি ওকে দিই, সেটা বেশিরভাগ টাইমে রিহুর পাপাই রিহুকে খাওয়ায়। আর এই যে মোমোটা নিয়ে আমি বসেছি, আমি এখন খেয়ে নেব, তারপরে রিহুর খাওয়ানো হয়ে গেলে আমি রিহুকে ধরবো আর রিহুর পাপাও খেয়ে নেবে। সত্যি কথা বলতে আমরা আগে যেখানে থাকতাম সেখানের বার্গার মোমো একটা দোকান ছিল পিৎজা লাইভ বলে, ওই দোকানের জিনিসপত্র বেশি ভালো লাগতো। এখানে নতুন জায়গা তো, নতুন নতুন দোকান থেকে ট্রাই করতে গিয়েছিলাম, সত্যি কথা বলতে একটু ভালো লাগছিল না। বার্গারটা একদম বেকার ছিল, মোমোটা একটু মোটামুটি ছিল। তো যাই হোক, এখন কিছু করার নেই, যেখানে থাকবো সেখানে জিনিসই খেয়ে অভ্যাস করতে হবে আর কি। তারপর টিভি চালিয়ে দিয়েছিলাম, আর রিহু কিন্তু দেখো ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, ঘাড় উঁচু করে টিভি দেখে একদম। টিভি চালালে আর ও কিন্তু কোনো দিকেই তাকায় না। ও টিভি দেখতে খুব ভালোবাসে, ছোটোবেলা থেকেই যখন ছোট ছিল আমাদের কোলে শুয়ে শুয়ে কিন্তু টিভি দেখতো, তখন তো আর ওরকম উঁচু হতে পারতো না। তো ঘাড় কাত করে কিন্তু শুয়ে শুয়ে আগে টিভি দেখতো। তো এখন দেখো অনেকক্ষণ হয়ে গেছে, এবার মার কাছে আসার জন্য বায়না করছে, তাই আমার পায়ের সামনে চলে এসছে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, গুড নাইট।